রাতের সংবাদে আমন্ত্রণ। সাথে আছি আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ইইউ কমিশনারকে প্রধান উপদেষ্টা। লোপাট হয়েছে শিক্ষকদের পেনশনের 7-8 হাজার কোটি টাকা, শিক্ষা উপদেষ্টা। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সোমবার 3 মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদা লাহবিব দেখা করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে ইইউ কমিশনার হাসদা লাহবিব বলেন, ইইউ এবছর বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। তিনি বলেন, এ অনুদান গত বছরের প্রাথমিক ইইউ অবদানের চেয়ে বেশি হলেও ক্যাম্পের মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঠেকানোর জন্য তা যথেষ্ট নয়, কারণ তহবিলের ঘাটতি ক্রমশ বাড়ছে। ইইউ কমিশনার বলেন, এ সংকটের একমাত্র সমাধান হল শান্তি। মানবসৃষ্ট দুর্যোগ সহ সব ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এ সময় ডক্টর ইউনূস বলেন, আপনার বাংলাদেশ সফর আমাদের জন্য আনন্দের। জাতিসংঘের মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি। বৈঠকে তারা জলবিদ্যুৎ আমদানি, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে নিয়ে আলোচনা করেন। লোপাট হয়েছে শিক্ষকদের পেনশনের 7-8 হাজার কোটি টাকা, শিক্ষা উপদেষ্টা। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সোমবার 3 মার্চ রাজধানীর জাতীয় অর্থনীতি পরিষদের সম্মেলন কক্ষে সভা শেষে এ কথা জানান তিনি। এনইসি সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় 2024-25 অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধও করা হয়েছে। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। এবার পাল্টে গেল দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। মহাকাশে উঠতে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট 1 হিসেবে। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমত অবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।